দেশের সংকটকালে নিত্যপণ্যের বাজার সহনীয় রাখতে চট্টগ্রামে বাজার মনিটরিংয়ে বিশেষ প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। ক্যাব চট্টগ্রাম ও ক্যাব যুব গ্রুপের উদ্যোগে সকালে নগরীর বিভিন্ন বাজারে এই প্রচারণা কর্মসূচি চালু হয়। এ সময় তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফল অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের মানুষ যখন চরম সংকটে, তখন অসাধু ও মুনাফালোভী ব্যবসায়ীরা যেন নানা অজুহাতে মানুষের কাছ থেকে অতি মুনাফা ও নিত্যপণ্য নিয়ে কারসাজি না করেন সে বিষয়ে ব্যবসায়ীদের কাছে বিশেষ অনুরোধ জানান। এ সময় ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজির হুসাইন ও ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কয়েকদিন পুরোদমে কাজ করতে না পারায় নগরে প্রায় 10,000 টন ময়লা আবর্জনা জমে গেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। চট্টগ্রামের পরিচ্ছন্ন কার্যক্রম মাঠ পর্যায়ে তদারকিকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, চ্যালেঞ্জ হচ্ছে প্রতিটি ওয়ার্ড কার্যালয়ই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কয়েকদিনের মধ্যেই নগর পরিচ্ছন্ন করতে পারবেন বলে আশা করেন তিনি। এ সময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেমও উপস্থিত ছিলেন। শেষ করব দিনের বাংলা।